নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে, ডেসক্রিপশান বক্সে টাইম স্ট্যাম্পও দেওয়া থাকে। তো আজকের যেটা টপিক সেটা হলো কিভাবে হবে শেষটা। হ্যাঁ, হয়তো আপনি এই মুহূর্তে এমন একটা সম্পর্কে আছেন, আপনি বুঝতে পারছেন না এই সম্পর্কটা কোথায় গিয়ে শেষ হবে। সেটা যে কোনো ধরনের সম্পর্ক হতে পারে, কোনো ফ্রেন্ডশিপ হতে পারে, বা হঠাৎ করে কোনো মানুষ আমাদের জীবনে চলে আসে না, তার একটা প্রভাব আমাদের জীবনে পড়ে। হ্যাঁ, আমরা তার প্রতি দুর্বল হয়ে পড়ি। এটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। হ্যাঁ, মানে যে কোনো ধরনের সম্পর্কের জন্যই এই রিডিংটা আপনি দেখতে পারেন। যদি এই মুহূর্তে আপনার মনে এই কোশ্চেনটা থাকে কিভাবে হবে শেষটা, যদি এই সম্পর্কটাকে নিয়ে যদি আপনি তিতিবিরক্তও হয়ে থাকেন, তবুও আপনি এই রিডিংটা দেখবেন। আর যদি এটা খুব মধুর সম্পর্ক হয়ে থাকে তবুও এই রিডিংটা আপনি দেখবেন। ওকে, আর এটা যে কোনো রিলেশনের জন্য, লাভ রিলেশনের জন্য দেখতে পারেন, বা অন্য কোনো রিলেশনের জন্যও দেখতে পারেন। তো এটাই আজকের টপিক। আমার মনে হয় আপনারা টপিকটা বুঝতে পেরেছেন। তো যারা বুঝতে পারছেন না এই মুহূর্তে, হ্যাঁ, কোনো একটা সম্পর্ককে নিয়ে আপনাদের মাথায় এই কোশ্চেনটা ঘুরছে যে কিভাবে হবে শেষটা, তাদের জন্য এই রিডিংটা। তো দুটো পাইল রাখবো আজকে, দেখি কি আসে। এটা পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 2। পাইল নাম্বার 1-এ এসেছে এস অফ কাপস। পাইল নাম্বার 1-এ এসেছে এস অফ কাপস। পাইল নাম্বার 2-তে এসেছে 10 অফ কাপস। পাইল নাম্বার 2-তে এসেছে 10 অফ কাপস। দুটো পাইল আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। যেই কার্ডটা ভালো লাগছে দুটো কার্ডের মধ্যে ইনটিউটিভলি একটা কার্ড আপনাকে পিক করতে হবে। তারপরে আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, এখানে আপনারা পিক করেছেন এস অফ কাপস। একটা ইমোশনাল, অদ্ভুত একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ফিল করছেন আপনি এই মানুষটার প্রতি। হ্যাঁ, একটা নতুনই যেন একটা ইমোশনাল বিগিনিং হয়েছে আপনাদের। আচ্ছা, কারেন্ট মানে সিচুয়েশনও আমি দেখতে পাচ্ছি আপনারা কোনো ইমোশনাল বিগিনিং হয়তো করেছেন, নতুনভাবে হয়তো একটা কিছু শুরু করেছেন। হ্যাঁ, 9 of coins, Queen of cups, Knight of cups, ভালো তো লাগছে কিন্তু কাছেও যেতে পারছেন না, কোনো সিদ্ধান্তেও পৌঁছতে পারছেন না। এক সাংঘাতিক সিচুয়েশন। আমি একটু এক্সপ্লেন করি আপনাদের কারেন্ট সিচুয়েশানটা কীরকম যাচ্ছে। যদি এটা আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি এই পাইলটা দেখবেন, আর না হলে পাইল নাম্বার 2 দেখতে পারেন। তো যেটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1, এখানে এস অফ কাপস, একটা ইমোশন অ্যাটাচমেন্ট, এই মানুষটি যেন আপনার জীবনে একটা সাংঘাতিক শান্তি এনে দিয়েছে। হ্যাঁ, ইমোশনাল ফুলফিলমেন্ট এনে দিয়েছে। হ্যাঁ, আপনার সিচুয়েশানটা এরকম, না আপনি ফেলতে পারছেন, না আপনি গিলতে পারছেন, না আপনি এই সম্পর্কে এগোতে পারছেন, না আপনি পেছোতে পারছেন, হ্যাংড হয়ে আছেন। একটা ইমোশন কানেকশন ফিল করেন আপনি এই মানুষটার প্রতি। হুম একটা ইমোশন কানেকশন, কিন্তু এই মানুষটির কাছে পৌঁছানোর জন্য কিছু যেন আপনাকে লেট গো করতে হবে। কোনো একটা পিছু টান হয়তো আপনাকে ছাড়তে হবে, যেটা ভেবে হয়তো আপনি পিছপাও হচ্ছেন, বাট স্টিল আপনি এই সম্পর্কটাকে লেট গো করতে পারছেন না। যত্ন করে রেখে দিচ্ছেন। বিষয়টা এরকম, সম্পর্কটাকে আপনি যত্ন করে রেখে দিচ্ছেন,
বিষয়টা এরকম যে এই সম্পর্কটা আপনাকে না একটা স্বতঃস্ফূর্ততা এনে দেয়। হ্যাঁ? এনার উপস্থিতি যেন আপনাকে একটা স্বতঃস্ফূর্ততা এনে দেয়। আপনি যেন নিজেই আপনার মানে অনেক এই মানুষটির হাত ধরে হয়তো আপনি অনেক কিছু শিখেছেন, অনেক কিছু মানে মানে অনেক অনেক কিছু মানে নতুনভাবে হয়তো ইনি আপনাকে ভাবতে শিখিয়েছে। হুম। বাট এগোতে গিয়েই সমস্যা হচ্ছে, কারণ কি সমস্যা আছে এখানে। আপাতত আপনি ব্যালেন্স করে চলছেন বটে। হ্যাঁ, আপনি মানে স্টিল আপনি আহ, রয়ে গেছেন। লটকে আছেন এই সম্পর্কে। বলা ভালো যে আপনি লটকে আছেন, কিন্তু আপনি এগোতেও পারছেন না। হুম। কুইন অফ কাপস একটা এমন কুইন যার হাতে যে কাপটা থাকে না ওটা ব্ল্যাক। হ্যাঁ, মানে এটা একটা এমন অনুভূতি যেটা আপনি মানে সত্যি এটা খুব কনফিউশনের জায়গা যে মানে কোথাও না কোথাও আমি জানি যে এটা আমার জন্য সমস্যা হবে, তবুও আমি এটাকে লেট গো করতে পারছি না। এটা যে কতখানি কষ্টের। হুম। সব সময় চাইলেও না আমরা প্র্যাকটিক্যাল হতে পারি না, মানে তাহলে কি আর আমরা মানুষ হতাম? যাই হোক, এই সিচুয়েশানটা যদি আপনাদের সাথে রেজোনেট করে তাহলে পাইল নাম্বার 1 আপনারা পিক করবেন, আর নাহলে পাইল নাম্বার 2 আপনারা পিক করবেন। তো এবার আমি দেখব কিভাবে হবে শেষটা। কারেন্ট সিচুয়েশানটা আমি এরকমই দেখতে পাচ্ছি, তো শেষটা কীরকম হবে। Five of coins, temperance, 9 of cups, 7 of cups, 2 of wands, বলে না যার শেষ ভালো তার সব ভালো। আম, বেশ কিছু মানুষের জন্য আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কটার গ্রোথ অনেকখানি আছে, মানে এই সম্পর্কের শেষ খুব ভালোভাবে হবে। হ্যাঁ, কেন কি 10 অফ কয়েন্স এসছে আপনাদের রিডিংয়ে, যেটা কিনা যারা লাভ লাইফের জন্য দেখছেন, এটা তাদের জন্য বিয়ে অবধি যেতে পারে। হুম। আর যেই সম্পর্কের জন্যই আপনি দেখুন না কেন, আমি প্রথমেই বলেছি এই জার্নিটা ইজি নয়। এটা এই সম্পর্কে স্ট্রাগল আছে। কারণ দেখুন ফার্স্ট কার্ডটাই এসেছে 5 অফ কয়েন্স। বহুত কিছু আপনাদেরকে না ব্যালেন্স করতে হবে। অনেক কিছু আপনাদেরকে ব্যালেন্স করতে হবে লাইফে। এই সম্পর্কের পরিণতির জন্য আপনাদেরকে অনেক কিছু লাইফে ব্যালেন্স করতে হবে। অনেক অপশান আসবে, অনেকবার আপনি কনফিউজ হবেন। হ্যাঁ, মানে ডিসিশন নেওয়ার ব্যাপারে দেখুন, আমরা যদি ক্লিয়ার থাকি না যে আমাকে এটা করতে হবে, আমি এটা এইভাবে করব, একটা একটা যদি ক্লিয়ারিটি থাকে না, তাহলে আমরা সেই কাজটা খুব ভালোভাবে করতে পারি। কিন্তু এখানে উইদাউট ক্লিয়ারিটি কখনো কখনো আমি আপনাকেই দেখতে পাচ্ছি কনফিউজড। একটা চিন্তা ভাবনার জায়গায়। তো সেই দিক দিয়ে আমি দেখতে পাচ্ছি একটু কনফিউশনও আসবে, মানে সেটা যেন একটা অন্য রকমের স্ট্রাগল। বাট এখানেও মেন কার্ড, মিডিল কার্ড 9 অফ কাপস, ওখানেও 10 অফ কয়েন্স। শেষটা কিন্তু ভালোভাবেই হবে। হুম। দেখুন সব ক্ষেত্রেই, সব রিলেশনেই যে সেই সম্পর্কটা থেকেই যাবে বা রিউনিয়ন হতেই হবে এরকম কোনো মানে নেই। এই সম্পর্কটা আমি এইটুকু বলতে পারি যে যখনই শেষ হোক না কেন, যেভাবেই শেষ হোক না কেন, এটা
রেসপেক্টের জায়গাতেই থাকবে, বরং এই সম্পর্কটা আপনার জীবনে আরও গ্রোথ এনে দেবে, আপনাকে একটা ভালো জায়গায় পৌঁছে দেবে। হুম, সমাজ, সোসাইটি এইসবের সামনে যেন আপনাকে একটা একটা আলাদাভাবেই প্রেজেন্ট করছে, মানে আপনার আলাদাই যেন ইমেজ তৈরি করছে। এই মানুষটা না আপনাকে অনেক কিছু শেখাতে এসেছে। হ্যাঁ, এই মানুষটি অ্যাকচুয়ালি আপনার জার্নির পার্ট। হুম, জার্নির পার্ট। যারা লাভ লাভ রিলেশনের জন্য দেখতে পাচ্ছেন, অনেকেই এই পার্টনারের সাথেই আপনার হয়তো বিয়েও হতে পারে। হুম, বাট জার্নিটা অতটা ইজি হবে না, এটুকু আমি বলতে পারি। জার্নিটা অতটা ইজি হবে না, স্ট্রাগল আছে এখানে। সবার ক্ষেত্রে সেম হবে না, কিন্তু যাদের যাদের রিউনিয়ন হবে, যাদের যাদের পুনর্মিলন হবে, তাদের জন্য স্ট্রাগল আছে। সবার হয়তো হবেও না, কিন্তু হোক বা না হোক একটা রেসপেক্টের জায়গাতে থাকবে সম্পর্কটা। কারো কারো জন্য এই সম্পর্কটাকে মেনটেন করার জন্যই হয়তো একটা ডিস্টেন্স হয়তো তৈরি হবে, সেটা ফিজিক্যাল ডিস্টেন্সে হয়তো আপনাকে যেতে হতে পারে, বা মেন্টাল ডিস্টেন্স হতে পারে। এখন যেভাবে চলছে সেভাবে হয়তো আগামী দিনে নাও চলতে পারে, একটা দূরত্ব তৈরি করার জায়গাও আমি দেখতে পাচ্ছি, বাট সম্মানের জায়গাতে থাকছে। ওকে, ফাইল নাম্বার 1। তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পিক করেছেন 10 অফ কাপস। তো যেই মানুষটিকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, হতে পারে ইনি আপনার পারিবারিক বন্ধু, পারিবারিক একটা সম্পর্ক আছে এনার সাথে আপনার, বা কারেন্ট সিচুয়েশনে ইনি আপনার পারিবারিক বন্ধু হয়ে উঠেছেন। হুম, পাইল নাম্বার 2, এই সম্পর্কতে একটু ডিফারেন্ট আছে, আপনার সাথে এই মানুষটির ডিফারেন্ট আছে, একটু পার্থক্য আছে, এটা আমি দেখতে পাচ্ছি। এখানেও অবস্ট্রাকল আছে, হ্যাঁ এখানেও অবস্ট্রাকল আছে, আপনাদের দুজনের মাঝে বেশ অবস্ট্রাকল আছে। কারো কারো জন্য কালচার, স্ট্যাটাস, হ্যাঁ কাস্ট, অতটাও দেখতে পাচ্ছি না, একটু কালচারগত এগুলো ডিফারেন্ট আছে আপনাদের মধ্যে। হুম, বাট সম্পর্কটা না ভীষণ স্টেবল, ভীষণ। হতে পারে কারেন্ট সিচুয়েশনে আপনি এই মানুষটিকে অ্যাভয়েড করার জন্য বেশি করে কাজে মন দিয়েছেন, কেরিয়ারে মন দিয়েছেন।
আম আমার না এটাও মনে হচ্ছে পাইল নাম্বার 2 বেশ কিছু মানুষ এমনও আছেন যে এই পাইলে যারা চান না যে ইনি আপনার পারিবারিক বন্ধু হয়ে উঠুন। মানে আপনারা হয়তো চাইছেনই না। সেই দিক দিয়ে যেন আপনি একটু গ্রাউন্ডেড করে রেখেছেন। উম বা এই পাইলেও না অনেক লাভ রিলেশনের জন্যও দেখছেন। কারণ 2 অফ কাপস মিডিলে এসছে, অনেকে লাভ রিলেশনের জন্যও দেখছেন। তাদের জন্য আমি বলব হয়তো পরিবার মানছে না। প্রথমে হয়তো পারিবারিক বন্ধু ছিলেন, সেখান থেকে হয়তো একটা ভালো লাগা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে, কিন্তু পরিবার হয়তো মানছে না। কারেন্ট সিচুয়েশনে আপনি নিজেকে ডিট্যাচ রাখারই চেষ্টা করছেন। এই মানুষটিকে হয়তো আপনি ভালোবাসেন, কারো কারো জন্য আমি দেখতে পাচ্ছি আপনি এনাকে কাউন্টার পার্ট মনে করেন, কিন্তু একটা সমস্যার জায়গা আছে পারিবারিক দিক দিয়ে, যার জন্য হয়তো আপনি নিজেকে একটু ডিট্যাচই রাখার চেষ্টা করছেন। তো দেখবো কিভাবে হবে শেষটা। দ্য হ্যারোফ্যান্ট, 5 অফ ওয়ান্স, দুটো 5 পর পর এলো। 3 অফ সোর্স, দ্য ডেভিল, 8 অফ ওয়ান্স। এই সম্পর্কটা না ফিউচারে একটু সমস্যার সৃষ্টি করবে। হ্যাঁ, 2 5 এসেছে, 9 এসেছে, এটাও একটা অ্যাংজাইটির কার্ড। যারা এই সম্পর্কটাকে মেলাতে চাইছেন তাদের জন্য এটা ভীষণ টাফ। কেন কি দুটো যেন মানে ভীষণ ডিফারেন্ট টাইপের মানুষ আপনারা, যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন। অনেক পার্থক্য আছে সেই মানুষটির সাথে। হুম বা আদার্স যে সম্ভাবনার কথাগুলো আমি বললাম। বাট আগামী দিনে এটা কিন্তু একটা সমস্যার দিকে যাচ্ছে, কারণ এখানে এই সম্পর্কটার যদি শুভ পরিণতি পায়, অনেকের জন্য পাবেও, এটাকে মানুষ অনেকে অনেকভাবে জাজ করবে, অনেক কনফ্লিকশন, অনেক ঝামেলা তৈরি হবে, একটা মানসিক আঘাতের জায়গা আমি দেখতে পাচ্ছি, যেটা দ্য ডেভিল এনার্জি। হুম উম, অনেক নেগেটিভিটি, অনেক কোডিপেন্ডেন্সি তৈরি হয়ে যাবে আগামী দিনে। কিছু অবিসম্ভাবী ঘটনা যেটা আপনাকে ফেস করতেই হবে, যার জন্য 9 অফ সোয়ার্ডস, এখানে একটা অ্যাংজাইটির কার্ডও আমি দেখতে পাচ্ছি। রাত জাগা অ্যাংজাইটি, টেনশন, আপনি টেনশানে করছেন, তার সাথে সাথে আপনার ফ্যামিলিও টেনশন করছে। হুম তার সাথে সাথে আপনার ফ্যামিলিও টেনশন করছে। বেশ কিছু টুইন ফ্লেম জার্নিতে যারা আছেন তারাও না এই পাইলে আছেন। হ্যাঁ, যারা আগামী দিনে আরও আরও অনেক স্ট্রাগলের মুখোমুখি হবেন, অনেক কম্পিটিশান, অনেক সংঘর্ষ আসতে চলেছে। বাট ডোন্ট ওয়ারি, মানে এই জার্নি, মানে দেখুন 9 অফ সোর্স এটা একটা সাইকেল। হ্যাঁ, যখন যখন এন্ড হবে তখন তারপরে যেটা আসবে সেটা আপনার জন্য ভালোই হবে। তার জন্য ভালোই হবে। এই পাইলে না বেশ, মানে যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, আমি এরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি, যে এই মানুষটাকে হয়তো আপনি যতটা এফোর্ট দিচ্ছেন, এই মানুষটা হয়তো
ততটা এফোর্ট দিচ্ছেন না, মানে নিজেকে গ্রাউন্ডেড করে রাখছে। হ্যাঁ, নিজেকে একটু মানে একটা বর্ডার ক্রিয়েট করে রাখছে চারপাশে। আপনি যতটা এফোর্ট দিচ্ছেন, ইনি হয়তো ততটা দিচ্ছেন না। দুজনের চিন্তা ভাবনা অনেকটাই আলাদা, কিন্তু আপনারা চাইছেন এই মানুষটার সাথে রিউনিয়ন বা নিজেকে মেলাতে চাইছেন, কিন্তু সেটা মানে ভীষণ স্লো, মানে এরকমই আমি দেখতে পাচ্ছি। বাট আগামী দিনে এই সম্পর্কটা কিন্তু সমস্যার দিকেই যাচ্ছে। হ্যাঁ, সমস্যার দিকে যাচ্ছে বলতে আমি এটা বলতে চাইছি যে এই রাস্তায় হাঁটতে গেলে, এই সম্পর্কটাকে বাঁচাতে গেলে আপনার অনেক অনেক আহ, সমস্যার সম্মুখীন হতে হবে। একটা একটা হৃদয় বেদনাদায়ক ঘটনা, মানে মানসিক আঘাতের জায়গা, অনেক নেগেটিভ এনার্জি, যেগুলো আপনাকে নানানভাবে প্রভাবিত করবে। এবং শেষ মেশ আমি দেখতে পাচ্ছি একটা অ্যাংজাইটি, একটা টেনশন। এটা আমি দেখতে পাচ্ছি। তো যতটা সম্ভব আমি আপনাদের জন্য এটাই বলবো যে এখন থেকেই নিজেকে ব্যালেন্স করুন। কারণ দ্য লাভার্স কার্ডটা কিন্তু ভারসাম্যের কার্ড, ব্যালেন্সের কার্ড। এটা গাইডেন্স হিসাবেই আমি বলবো, এখন থেকে ব্যালেন্স করে চললে আগামী দিনে এই যে নেগেটিভ এনার্জিগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো আপনার জীবনে ঘটবে না। আপনি চাইলেই এই এনার্জিগুলোকে আটকাতে পারেন। হ্যাঁ, নিজের উপর একটু কাজ করুন, নিজেকে একটু প্রোটেক্ট করার চেষ্টা করুন, এটা আপনিই পারবেন। ওকে, পাইল নাম্বার 2 তো এই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা পার্সোনাল রিডিং নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।